আমাকে ফরেনারদেরকে ডিল করতে হতো। আমার কথাগুলো তাদেরকে খুব ভালোভাবে স্পষ্টভাবে বোঝাতে পারতাম না। তো সেক্ষেত্রে আমি ফিল করলাম যে আমার আসলে স্পোকেনটা খুব ভালোভাবে শেখা উচিত। তো এজন্যই আমার আসলে প্র্যাকটিক্যাল ইংলিশে আসা। Assalamu alaikum. I am Afrin Sultana. I am from Soedpur and my home district name is Nilphamari. It is district of Rangpur division as well. I am here in practical English because of when I was feeling that I am not very well in English, not fluent in English, I came here to practical English to solve my problem. আমি যখন জবগুলোতে ছিলাম, আমি ম্যাক্সিমাম জব করেছি কর্পোরেট লেভেলে, প্লাস এনজিওতেও কিছুদিন জব করেছি, প্রশিক্ষক হিসেবে ছিলাম। তো সেক্ষেত্রে আমাকে ফরেনারদেরকে ডিল করতে হতো। সেক্ষেত্রে আমি আমার কথাগুলো তাদেরকে খুব ভালোভাবে স্পষ্টভাবে বোঝাতে পারতাম না। আমি আমার কাজের ক্ষেত্রে রিপোর্টগুলো করতে পারতাম, আবার সবকিছু ডেলিভার করতে পারতাম ঠিক মতো, কিন্তু আমি তাদেরকে আমার কথাগুলো স্পষ্ট বোঝাতে পারতাম না। তো সেক্ষেত্রে আমি ফিল করলাম যে আমার আসলে স্পোকেনটা খুব ভালোভাবে শেখা উচিত। তো এজন্যই আমার আসলে প্র্যাকটিক্যাল ইংলিশে আসা। অ্যাকচুয়ালি প্রথম থেকে স্যাররা আমাদেরকে টু মাচ ইনসিস্ট করতেন যে ইংলিশ ছাড়া বাংলা বলা যাবে না। আমি মনে হয় আমার ব্যাচের মধ্যে সবচেয়ে কম পে করা স্টুডেন্ট, যে আমি সবচেয়ে কম ফাইন দিয়েছি, বিকজ আই অলওয়েজ ট্রাই টু স্পিক ইংলিশ। কারণ এটাতে তো আমারই লাভ আসলে বেশি। আমি ভুল বললে ফাইন দেওয়াটা খারাপ কিছু না, কারণ যত ভুল বলছি তত বেশি শিখছি। প্র্যাকটিক্যাল ইংলিশে যেটা করা হয়, বইয়ের সাথে সাথে বাইরের প্র্যাকটিক্যাল লাইফটাকেও বেশি ফোকাস করা হয়। এই জন্যই মনে হয় এই প্রতিষ্ঠানটার নাম প্র্যাকটিক্যাল ইংলিশ। শুধু বই না, বাস্তবতার সাথে মিল রেখে পড়াশোনা বা ইংলিশ প্র্যাকটিস করানোর জন্যই আমাদেরকে বাইরে নিয়ে যাওয়া হতো, আউটডোর ক্লাস করানো হতো। আসলে দুটোই খুবই ইফেক্টিভ ছিল আমাদের জন্য। আমরা দুইখান থেকেই শিখেছি, বই থেকেও যেমন সমপরিমাণে শিখেছি, বাহির থেকে আউটডোর ক্লাস থেকেও শিখেছি। থ্যাংক ইউ ভেরি মাচ. Pray for me that achieve my goal in future.